নামাজ কি? মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী। একজন মুসলিম, একজন মুমিন নামাজ পড়বে না, এটা কখনো হতে পারে না। একজন মুমিন কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। একজন মুমিন আযান হয়ে গেছে, সে রাস্তা দিয়ে চলে যেতে পারে না। একজন মুমিন যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলার পরে সে সামনে দিয়ে যেতে পারে না, কারণ মুয়াজ্জিন এত সুন্দর করে ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম সবচাইতে বড়। আমার দুনিয়ার কাজ বড় না, আমার আল্লাহ তাআলার হুকুম বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম বড়। আমার ব্যবসা বড় না, আমার আল্লাহর হুকুম বড়। এরকম ভাবে মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার, একবার নয়, দুইবার নয়, চারবার ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তুমি চাকরি করো, তোমার চাকরি বড় না, আল্লাহ তাআলার হুকুম বড়। তুমি ব্যবসা করো, তোমার ব্যবসা বড় না, আল্লাহ তাআলার হুকুম বড়। এরকম ভাবে তুমি যেই কাজই করো না কেন, ওই কাজের চাইতে বড় আমার আল্লাহ তাআলার হুকুম। মুয়াজ্জিন যখন ডাক দিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা শুধু আযান শুনি কিন্তু তার মর্ম বুঝি না। তুমি কাজ করতেছো, মনে করতেছো তোমার কাজ খাওয়াবে, তোমার ফসল তোমাকে খাওয়াবে। আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করায় দেয়, মুয়াজ্জিন তোমাকে স্মরণ করায় দেয়, লা ইলাহা, কোন গাছের কোনো ক্ষমতা নাই কোন ফল দেওয়ার মতো, কাঁঠাল গাছের কোনো ক্ষমতা নাই কাঁঠাল দেওয়ার মতো। লা ইলাহা মানে হলো আম গাছের কোনো ক্ষমতা নাই আম দেওয়ার মতো। লা ইলাহা মানে হলো কোনো চাকরির ক্ষমতা নাই প্রমোশন দেওয়ার মতো। লা ইলাহা মানে হলো কোনো ব্যবসার ক্ষমতা নাই ব্যবসায় উন্নতি দেওয়ার মতো। লা ইলাহা মানে হলো কোনো নারকেল গাছের ক্ষমতা নাই নারকেল দেওয়ার মতো। লা ইলাহা মানে হলো কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা আছে ইল্লাল্লাহ। কার ক্ষমতা আছে? আল্লাহর ক্ষমতা আছে, দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। এখন বলেন, আমার আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে আমি যদি একদিন বাজার থেকে একটা কাঁঠাল আইনা খাইলাম, কাঁঠাল খাওয়ার পরে দেখলেন কাঁঠালটা অত্যন্ত মিষ্টি, এখন আপনার সন্তান বলল, বাবা কাঁঠাল তো অনেক মিষ্টি, তাহলে কাঁঠালটা তুমি বীজ রাইখা দাও। এখন বীজ রাইখা দিলেন, বীজ রাখার পরে 5টা বিচি আপনি রাইখা দিলেন, রাখার পরে 5 জায়গায় রোপণ করলেন। চারা যখন গজাইলো 5 জায়গায় 5টা চারা রোপণ করলেন। রোপণ করার পরে সমান সমান সার দিলেন, সমান সমান পানি দিলেন, সব কিছু আপনি সমান সমান দিলেন। এখন 3 বছর 5 বছর যাওয়ার পরে একটার মধ্যে দেখা যায় 3টা কাঁঠাল আসছে, আরেকটার মধ্যে বুচি আইছে, আরেকটার মধ্যে একটাও আইছে না। হয় কি হয় না? তাহলে আমার কিয়াসের দাবি হলো, একদিনে কাঁঠাল খাইলাম, এক সমান সার দিলাম, এক সমান পানি দিলাম। আমার আপনার যদি ক্ষমতা থাকতো, প্রতিটা গাছের মধ্যে সমান সমান কাঁঠাল ধরার কথা আছে কিনা? যেহেতু সমান সমান শ্রম দিলাম, সমান সমান সবকিছু করলাম, অর্থাৎ বোঝা গেল আমার ওই গাছের মধ্যে আমার সমান সমান কাঁঠাল ধরার কথা ছিল, সমান সমান আম ধরার কথা ছিল, কিন্তু সমান সমান কাঁঠাল ধরে, সমান সমান আম ধরে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতি তুহুরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজের চাবি কি? পবিত্রতা। অর্থাৎ একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। পবিত্রতা ছাড়া নামাজ হবে না। আপনি যদি কাবা শরীফেও গিয়েও আপনি নামাজ পড়েন, যদি আপনার ওযু না থাকে নামাজ হবে, শরীর পবিত্র না থাকলে নামাজ হবে। অর্থাৎ বোঝা গেল, নামাজ যেরকম ফরজ, ঠিক তদ্রূপ ভাবে পবিত্রতা অর্জন করাও তার চাইতে আরো গুরুত্বপূর্ণ ফরজ। কেন? আমরা ছোটবেলা যখন মক্তবে পড়েছি, তখন আমরা পড়তাম নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। পড়ছি কিনা? নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। কয়টা পাকের কথা বললাম? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এটা কি ছোটবেলা মক্তবের ছাত্ররা শুধু এমনিই তারা গজলের মতো পড়তো, নাকি এটা কোরআন হাদিসে দলিল আছে? দলিল আছে না নাই? এক নাম্বার কি বললাম? শরীর পাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 6 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যখন তোমরা অপবিত্র থাকবে তখন তোমরা পবিত্রতা হাসিল করো। 2 নাম্বার কি? কাপড় পাক। 2 নাম্বার কি? কাপড় পাক। সূরা মুদ্দাসসিরের 4 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তিয়াবাকা ফাতাহহির।
হে নবী আপনি আপনার কাপড় পবিত্র রাখুন। এখন এই আয়াত আগে নামাজের কথা আসছে, এই জন্য নামাজের সাথে এখানে সম্পৃক্ত কাপড় পবিত্র রাখা। 3 নম্বর নামাজের জায়গা পাক, নামাজের জায়গা পাক। সূরা বাকারার 125 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নং আয়াতের মধ্যে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানদেরকে নিয়ে যারা তাওয়াফ করবে এবং যারা রুকু করবে এবং সিজদা দিবে, তাদের জন্য যেই জায়গায় তারা রুকু করবে সিজদা দিবে ওই জায়গাটা আপনি পবিত্র করুন। এটা শুধু দলিল দিয়া বুঝাইলাম যে এটা শুধু বক্তব্যের পড়া না, এটা কোরআন হাদিসের দলিল আছে। কোরআন হাদিসের কি আছে? দলিল আছে। এখন আমাদের জানা দরকার শরীর পাক কিভাবে করব, কাপড় পাক কিভাবে করব, এবং শরীর পাক কাপড় পাক নামাজে জায়গা পাক করলেই হবে না, আরো কিছু পাক করার দরকার আছে। আরেকটা জিনিস পাক করতে হবে, শুধু এই 3টা জিনিস পাক করলেই হবে না। 4th নাম্বার হলো মন পাক। 4th নাম্বার কি? মন পাক। আপনার যদি মন পাক না থাকে আপনি নামাজ পড়লে নামাজ হবে? আপনি যদি নামাজ পড়েন মানুষকে দেখানোর জন্য, আপনি যদি নামাজ পড়েন নির্বাচন আসছে, এখন নির্বাচনের সময় যদি মসজিদে গিয়ে নামাজ না পড়ে তাহলে মানুষে কি বলবে? ভোট দিবে না, তাহলে কি নামাজ হবে? তাহলে বোঝা গেল 4th একটা শর্ত আছে, সেই শর্তটা হলো মন পাক। আপনার মনটাকেও পবিত্র করে তারপরে নামাজের মধ্যে আসতে। যাই হোক ভাই দোস্ত বুজুর্গ, আমরা যখন নামাজ আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাতিয়ে দিয়েছেন নামাজের আগে আমাদের কি করতে হবে। সূরা মাইদার 6 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 6 নং আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং নামাজে দাঁড়ানোর চিন্তা ভাবনা করবে, তখন নামাজ আদায় করার পূর্বেই তোমরা ওযু করে নাও। কি করে নাও? ওযু করে নাও। কিভাবে ওযু করবা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। তার পূর্বে আমাদের জানা দরকার হদস 2 প্রকার, অর্থাৎ নাপাক 2 প্রকার। নাপাক কয় প্রকার? 2 প্রকার। একটা হলো হদসে আসগর, আরেকটা হলো হদসে আকবার। কি বললাম? একটা নাপাক হলো হদসে আসগর, ছোট নাপাকি, আরেকটা হলো হদসে আকবার, যেটাকে বলা হয় বড় নাপাকি। হদসে আসগর কাকে বলা হয়? যদি কারো ওযু না থাকে, অর্থাৎ শরীর পবিত্র আছে কিন্তু এখন তার গোসল করার দরকার নাই, কিন্তু ওযু করলেই পবিত্র হয়ে যাবে, তাহলে ওইটাকে বলা হয় হদসে আসগর। যদি সে ওযু ছাড়া নামাজ আদায় করে, নামাজ হবে? ওযু ছাড়া কোরআন শরীফ পড়তে পারবে? পড়তে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলে দিয়েছেন, যখন তোমরা নামাজ আদায় করবা তখন তোমরা হদসে আসগর থেকে পবিত্রতা অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দাঁড়াইবা তখন তোমরা ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারাটাকে ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের হাত কুনি পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমাদের মাথাকে মাসহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। 4 নম্বর ফরজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তোমাদের উভয় পায়ের টাকনু পর্যন্ত তোমরা ধৌত করো। অর্থাৎ বোঝা গেল ওযুর গুরুত্ব আছে না নাই? অর্থাৎ ওযু ছাড়া যদি আমি আর আপনি নামাজ পড়ি নামাজ হবে না। নামাজ যেমন গুরুত্ব, তার চাইতে আরো বেশি গুরুত্ব হলো ওযু। কারণ ওযু যদি আপনার সঠিকভাবে না হয় তাহলে আপনার নামাজ হবে না। আপনার নামাজ যত সুন্দর হবে, ওযু যত সুন্দর হবে,
অত নামাজ আপনার তত সুন্দর। ওযু যদি আপনার সুন্দর হয়, নামাজের মধ্যে আপনার খুশু আসবে। ওযু যদি আপনার সুন্দর হয়, নামাজের মধ্যে আপনার একাগ্রতা আসবে, নামাজের মধ্যে আপনার মন বসবে। আর ওযু যদি সুন্দর না হয়, শরীর যদি পবিত্র না থাকে, নামাজের মধ্যে মন থাকবে না, আপনার মন অন্যদিকে চলে। অর্থাৎ এখানে আমি ওযুর কয়টা ফরজের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন? 4টা ফরজের কথা বললেন। 1 নাম্বার সমস্ত মুখ ধৌত করা, 2 নাম্বার 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 3 নাম্বার মাথা মাসহ করা, 4 নাম্বার পায়ের 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এটা হলো ফরজ। তাহলে সুন্নত কি? সুন্নত কুলি করা, 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, সমস্ত মাথা মাসহ করা, এরকম ভাবে পা 3 বার ধোয়া, দাড়ি খিলাল করা, আছে না নাই? তাহলে আমার পুরা সুন্নত আদায় করে আমার ওযু করতে হবে। যেহেতু আমার 2টা বিষয়, এই জন্য সংক্ষেপে বলবো, এগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। আমার জুমায় এটা প্রায় 2-3 মাস চলে গেছে শুধু এই পবিত্রতা নিয়ে আলোচনা। এবং আমরা বুখারী সহ বিভিন্ন কিতাবে যখন পড়তাম, এই তাহারত নিয়ে আমাদের 1 সেমিস্টার চলে যায়। শুধু তাহারতের আলোচনায় 1 সেমিস্টার চলে যেত, অর্থাৎ 1 পরীক্ষা চলে আসে। অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার পবিত্রতা ছাড়া আপনার নামাজ হবে না। তাহলে আমার হদসে আসগর হলো কোনটা? ছোট নাপাকি, যেটা ওযু করে নামাজ পড়তে হয়। 2 নাম্বার কি বলছিলাম? হদসে আকবর, বড় নাপাকি। অর্থাৎ বড় নাপাকি কোনটা? যেই নাপাকের কারণে গোসল ছাড়া আপনার নামাজ হবে না, যেই নাপাকের কারণে আপনার উপর গোসল ফরজ হয়। গোসল ফরজ হয়। তাহলে আমাদের গোসলের ফরজ যদি জানা না থাকে, তাহলে আপনি গোসল করলে কি গোসল হবে? অর্থাৎ একজন মুসলমানের জন্য নামাজের পূর্বে আপনার গোসলের ফরজ জানা জরুরি। গোসলের ফরজ 3টা। গোসলের ফরজ কয়টা? 3টা। কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এখন গোসল কি কারণে ফরজ হয়? গোসল ফরজ হওয়ার কারণ হলো, স্বামী স্ত্রী মিলনের পরে গোসল ফরজ হয়। সুবারের যেই মাথা আছে, ওই মাথা পরিমাণ প্রবেশ করার পরেই তার উপরে গোসল ফরজ হয়ে যায়, চাই মনি বের হোক অথবা না বের হোক। সুবারের মাথা যেটা আছে, অর্থাৎ খতনার যে স্থান আছে, ওই স্থান যদি স্ত্রীর যোনিতে প্রবেশ করে, তাহলে তার উপরে কি হয়ে যায়? গোসল ফরজ হয়ে যায়, মনি বের হোক অথবা না বের হোক। এটা হচ্ছে 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, যেটাকে স্বপ্ন দোষ বলা হয়, আমরা নাইট ফেসার বলি, হয় কি হয় না? নাইট ফেসার যদি হয়, তাহলে তার উপর গোসল ফরজ। অথবা অন্য কোন কারণ, কোন সিনেমা দেখতেছে বা সামনে কোনো কিছু দেখতেছে, দেখার কারণে প্রবল উত্তেজনার সাথে, কিসের সাথে? উত্তেজনার সাথে যদি তার মনি বের হয়, তাহলে তার উপর গোসল ফরজ। এবং মেয়েদের ক্ষেত্রে হায়েজ থেকে যখন পবিত্র হয়, নেফাস থেকে যখন পবিত্র হয়, তখন তার উপর গোসল ফরজ। এখানে একটি মাসআলা, যদি মা বোনটা থাকে, অর্থাৎ আমরা এখানে যারা আছি ভালো করে শুনবো। এই মাসআলা আমরা অনেকে জেনেও আমল করি না, আর অনেকে মাসআলাটা বুঝি না। হায়েজ বলা হয় যেটা মাসিক, প্রতি মাসে মেয়েদের একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ে হয়। অনেক মেয়ে লোক এমন আছে যারা রাত্রের বেলা পবিত্র হয়ে যায়, কিন্তু তারা ফজরের নামাজ পড়ে না, গোসল করে এই জুহুরের আগে, তখন জুহুরের নামাজ পড়ে। ওই যে ফজরের নামাজ পবিত্র হওয়ার পরে সে কাজা করছে, এই কাজার গুনাহগার হবে। অর্থাৎ যখন সে পবিত্রতা হাসিল করলো, ওই সময়ই যদি নামাজে রক্ত থাকে, গোসল করে তার নামাজ পড়তে হবে। অর্থাৎ এশারের সময় যদি সে পবিত্র হয়, আর এশারের সময় গোসল করে পড়ার মতো সময় আছে, তাহলে ওই অবস্থায় সে গোসল করে তার উপরে এশার নামাজ পড়তে হবে। ফজরের আগে যদি পবিত্র হয়, ফজরের আগে সে গোসল করে তার ফজরের নামাজ পড়তে হবে। সে গোসল কখন করবে সেটার সাথে ফরজ না, বরং সে যখন পবিত্র হবে তখনই তার উপর নামাজ ফরজ হয়ে যায়, আর সেও গোসল করে কি করবে? নামাজ আদায় করবে। অর্থাৎ অনেক মা বোনটা এটা কিন্তু আমরা বুঝি না। এবং আরেকটা মাসআলা, পবিত্র থাকার সর্বনিম্ন সময় 15 দিন। সর্বনিম্ন সময় কত দিন? 15 দিন। এখন বর্তমানে অনেকের ইস্তিহাজা হয়, অর্থাৎ অসুস্থ হয়। জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে বিভিন্ন ইনজেকশন বড়ি খাওয়ার কারণে যখন তখন মাসিক শুরু হয়ে যায়, এটার জন্য অনেক মহিলারা নামাজই পড়ে না। মনে রাখবেন, আপনার পবিত্রতার সময় সর্বনিম্ন কত দিন? 15 দিন। এখন 15 দিন হওয়ার আগেই যদি আবারও আপনার মাসিক চালু হয়ে যায়, তাহলে এটা হায়েজ নয়, এটা ইস্তিহাজা। অর্থাৎ আপনার নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আপনার আমল সব জারি রাখতে হবে। কিভাবে নামাজ পড়বেন?
প্রত্যেক ওয়াক্তে নতুন ওযু করে তারপরে নামাজ পড়তে হবে। কি বললাম? প্রত্যেক ওয়াক্তে নতুন ওযু করে তারপরে তার নামাজ পড়তে হবে। যেমন ধরেন আসরের ওয়াক্ত চলে গেল, আসরের ওয়াক্ত শুরু হয়েছে, এখন ওই জুহুরে যে ওযু করবে এই ওযুটা তার সাকাত হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত ওই ওয়াক্ত বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ওযু দ্বারা নামাজ পড়তে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, তোয়াফ করতে পারবে, অন্যান্য যত কাজ আছে সমস্ত কাজ করতে পারবে। আবার যখন ওয়াক্ত চলে যাবে তার ওযু ভেঙে যাবে, আবার নতুন ওযু করতে হবে। বুঝে আসছে মাসআলা? আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা হলো নেফাজের মাসআলা। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় বলে থাকি যে 40 দিন পর্যন্ত সন্তান হলে নামাজ পড়তে হয় না। আসলে মাসালাটা কি এমন? 40 দিন পর্যন্ত মাপ, যতদিন পর্যন্ত তার নেফাজ চালু থাকে অর্থাৎ রক্ত প্রবাহিত হয় ততদিন পর্যন্ত তার নামাজটা মাপ, ততদিন পর্যন্ত তার নামাজ মাপ। এখন কতদিন হতে পারে? নিম্নের কোনো সময়সীমা নাই, নিম্নের কোনো কি নাই, সময়সীমা নাই। এমনও নারী আছে 3 দিনে পবিত্র হয়ে যায়, এমনও নারী আছে 30 দিনে পবিত্র হয় না। অর্থাৎ 40-এর নিচে যখনই পবিত্র হবে, যদি সে 3 দিনে পবিত্র হয় 3 দিনের পরেই তার নামাজ পড়তে হবে। যদি 7 দিনের দিন পবিত্র হয় 7 দিনের পরেই নামাজ পড়তে হবে। যদি সে 30 দিনে পবিত্র হয় 30 দিন পরেই তার নামাজ পড়তে হবে। সর্বোচ্চ সময় 40 দিন, 40-এর পরে যদি নাপাক আসে তাহলে এটা ইস্তেহাজা ধরা হবে। প্রত্যেক ওয়াক্তে নতুন ওযু করে তারপরে নামাজ আদায় করতে হবে। বুঝে আসছে সবাই? এই মাসাইলাগুলো এখানে শুধু ওয়াজের মধ্যে শুনলেই কাজ হবে না, আমাদের উলামা একরাম মসজিদের ইমাম যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করে ভালো করে জেনে নিব। লজ্জার কোনো বিষয় নাই। যদি লজ্জা করেন সারা জীবন আপনি উল্টা করলেন আর নামাজটা জানলেন না, এটার করে আপনার নামাজও হবে না আর ওযু হলো না, আর ওযু যদি না হয় আপনার নামাজও হবে। অর্থাৎ ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার মধ্যে বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে বলেন, যেই সমস্ত লোকেরা পবিত্রতা হাসিল করে, আর যারা পবিত্রতা হাসিল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা কি করেন? যারা পবিত্রতা অর্জন করে এবং পবিত্রতা হাসিল করে সর্ব অবস্থায় পবিত্র থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ভালোবাসি। আর আল্লাহ তাআলা যদি তাদেরকে ভালোবাসেন তাদের কোনো সমস্যা আছে? হাসর ময়দানে কোনো ভয়ের কারণ আছে? কোনো ভয় থাকবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনার পবিত্রতার ক্ষেত্রে খুবই গুরুত্ব দিতে হবে। কেন? আমরা একটা হাদিস জানি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, হঠাৎ দেখেন কবরের মধ্যে আযাব হচ্ছে। কবরের মধ্যে কি হচ্ছে? আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুরের ডাল আনলেন এবং কবরের মধ্যে খেজুর গাছটা গাইতা দিলেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুর গাছ গানলেন, তার কারণটা কি? আর এখানে কিসের কারণে তাদের শাস্তি হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের বড় কোনো গুনার কারণে তাদের কবরে শাস্তি হয় নাই, তাদের ছোট্ট একটি মামুলির কারণে তাদের কবরে শাস্তি হচ্ছে। সেই কারণটা হলো তারা পেশাবের সিটা থেকে বাঁচতো না, ঢিলা কুলুপ সঠিকভাবে ব্যবহার করতো না। এখন বলেন, আপনারা যারা এখানে সামনে উপস্থিত আছেন, কয়জনের বাসায় ঢিলা কুলুপ আছে? কয়জনের বাসায় টিস্যু পেপার আছে? আপনারা কি টিস্যু ব্যবহার করেন? পানি ব্যবহার করেন? যদি পানি ব্যবহার করেন তাহলে আপনি অধিক পবিত্রতা হাসিল করলেন। আর যদি আপনি শুধু পানি ব্যবহার করলেন, টিস্যু ব্যবহার করলেন না, তাহলে আপনি পূর্ণ পবিত্রতা হাসিল করেন নাই। কেন? একজন পুরুষের যে পেশাবের নালা আছে ওই নালাটা একটু বেঁকা থাকে। কি থাকে? বেঁকা থাকে, অর্থাৎ একসাথে তার পেশাব ক্লিয়ার হয় না। এই জন্য লারা দিয়া একটু হাইটা তারপরে তার পেশাবটা ক্লিয়ার করতে হয়। এই জন্য আপনার ইতমিনান জরুরি। আপনার পিছন থেকে ফুটা পরে কিনা, ফুটা আসে কিনা, পেশাবের ফুটা পরে কিনা, ইতমিনান জরুরি। কি জরুরি? ইতমিনান জরুরি। আপনার যদি ইতমিনান হয় যে আমি টিস্যু ব্যবহার করলে যথেষ্ট, পানি ব্যবহার করার দরকার নেই, চলবে, তবে অধিক উত্তম হলো আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। যদি ওই পর্যায়ে চলতে চান তাহলে টিস্যুর পরে আপনার পানিও ব্যবহার করতে হবে। অতএব ভাই দোস্ত বুজুর্গ, একটা টিস্যু ব্যবহার করতে 25 থেকে 30 টাকা লাগে। এটার জন্য যদি আপনি টিস্যু ব্যবহার না করেন, একটু পানি ব্যবহার করতে যদি আপনার কষ্ট হয় আর এই নাপাক লয়ে যদি ঘুরেন, তাহলে আপনি কেমন মুসলমান হইলেন? আপনি তো প্রকৃত মুসলমান হতে পারলেন না।
এখন আপনি বলেন, আপনার গায়ে যদি অন্য একজন মানুষ এসে একটু পেশাব লাগায় দেয়, আপনি ওই কাপড়কে গায়ে দিয়ে রাখবেন? অন্য কেউ যদি একটু পেশাবের সিট আপনার শরীরে লাগায় দেয়, তাহলে কি আপনি গায়ে দিয়ে রাখবেন? কেন গায়ে দিয়ে রাখবেন না? এটা পেশাব করছে এই জন্য। তাহলে আপনি পেশাব করার পরে যেই পেশাবটা শরীরে বললো, যেই পেশাবটা কাপড়ে বললো, ওইটা কি পবিত্র? নিজের পেশাব যেমন নাপাক, অন্যের পেশাব তো ওইরকমই নাপাক নাকি? নিজের পেশাবও নাজাসাতে গলিজা, অন্যের পেশাবও নাজাসাতে গলিজা। অর্থাৎ দুটোটাই যেহেতু নাজাসাতে গলিজা, তাহলে তোমার পেশাব তুমি দেখছি রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করে লাগা মারে উঠা যাও, তাহলে তোমার কাপড়ে কি পেশাব পরে না? তাহলে তুমি কোন ধরনের খাসর, এটা কোন ধরনের ভদ্রতা? এগুলো তো আর ভদ্রতা না, এগুলো তো খাসরামি ছাড়া আর কিছুই না। অর্থাৎ তুমি যদি খাঁটি মুসলমান হতে চাও, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তোমার টিস্যু ব্যবহার করতে হবে, তোমার পানি ব্যবহার করতে হবে, ওই লারা দিয়ে উঠলেই হবে না, বরং তোমার ইতমিনানের সাথে যেন ফুটা ফুটা না পড়ে, ওটার জন্য যদি 40 কদম হাঁটতে হয় 40 কদম হাঁটবে, যদি 200 কদম হাঁটতে হয় 200 কদম হাঁটবে, নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। অনেকে বলে 40 কদম হাঁটতে হবে, না, 40 কদম নির্ধারিত নাই। আপনি যদি ইতমিনান না হয় যে অহনো পড়তে পারে, 200 কদম হাঁটবেন। 200 কদমে যদি ইতমিনান না হয় 300 কদম হাঁটবেন। আর আপনার যদি ইতমিনান হয় যে আমি কাশি দিলে, লারা দিলে পবিত্র হয়ে যাবে, তাহলে এটাই যথেষ্ট হবে। তবে আপনার জন্য ফুটাটা কাপড়ে না। এখন আসুন, কাপড়ে যদি নাপাক লেগেই যায় তাহলে কি করব? কাপড়ে যদি নাপাক লেগেই যায় তাহলে কি করব? আসলে দিছে তো ফিকার মাসালা, এখানে সুরো দেওয়ার সময় আর আমার সুরো নাইও, এই জন্য মাসলা বলতেছে। যদি ভালো নাও লাগে, আপনারা যদি শোনেন, আশা করি আপনাদের জীবনের ফায়দা হবে ইনশাআল্লাহ। যাই হোক, যদি কাপড়ের মধ্যে নাপাক লেগে যায়, শরীরের মধ্যে নাপাক লেগে যায়, তাহলে কি করবে? দেখেন, আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনেক দয়া করেছেন, মায়া করেছেন। এক নবীর উম্মত ছিল যাদের কাপড়ের মধ্যে যদি নাপাক লাগতো, ওই কাপড় ফালাই দিতে হতো, ওই কাপড় আর পরা যাইতো না। এবং যদি শরীরে নাপাক লাগতো, শরীর ধুইলে পরিষ্কার হইতো না, বরং ওই শরীরটা কাইটা ফালাই দিতে হতো। শরীর কি করতে হতো? কাইটা ফালাই দিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবীর উম্মতদের উপর এত দয়া করেছেন, মায়া করেছেন, আমাদের শরীরও কাটতে হয় না, কাপড়ও ফালাই দিতে হয় না। মাত্র 3 বার যদি আমি ভালো করে পবিত্র করি, তাহলে আমার কাপড় কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। তাহলে 3 বার আমার কাপড় ধুইতে হবে, এবং 3 বার যদি আমি কাপড় ধুই, কিভাবে ধুবো? প্রত্যেকবার খালি 3 বার পানি দিলাম আর উড়াইলাম, চলবে? পানি নামাইছেন আর উড়াইছেন, চলবে? 3 বার ভালোভাবে নিংড়াইতে হবে। 3 বার কি করতে হবে? আপনার লঙ্গি হোক, কাপড় হোক, ভালোভাবে কি করতে হবে? নিংড়াইতে হবে, যাতে করে ওটার মধ্যে ফুটা ফুটা আর না পড়ে। নিংড়ানোর পরে ফুটা ফুটা না পড়ে। হালকা নিংড়াইছেন, কাজ হবে না। এমন ভাবে নিংড়াইতে হবে যাতে করে এটার মধ্যে ফুটা ফুটা আর না পড়ে। এরকম ভাবে সর্বনিম্ন 3 বার ধুইতে হবে। কয়বার? সর্বনিম্ন 3 বার আপনার লঙ্গি হোক অর্থাৎ গামছা হোক, যেই কাপড়ে নাপাক পড়বে, ওই কাপড়টা সর্বনিম্ন আপনার আমার 3 বার ধৌত করতে হবে। এখানে আরেকটা বিষয়, আরেকটা মাসালার কথা মনে হয়েছে, বলে দেই। স্ত্রী সহবাস করার পরে অথবা নাইট ফ্যাশন হওয়ার পরে যেই কাপড়ের মধ্যে নাপাক পড়ে, ওই কাপড় পরিধান করে আমরা গোসল করব না। কেন? আপনি যদি ওই কাপড় পরে গোসল করেন, তাহলে ওই কাপড়ের মধ্যে নাপাক পড়ছে না, এবং নাপাক যখন ভিজলো, ভিজানোর পরে এতক্ষণ তো এক জায়গায় ছিল, এখন পুরো শরীর ভরবে কি ভরবে না? নাপাক ধুইয়া পুরো শরীরে ভরবে না? এটার জন্য উচিত হলো, যদি আপনার জানা থাকে যেই টুকুর মধ্যে নাপাক লাগছে, ওই জায়গাটা আগে গোসলের আগে পরিষ্কার করা, গোসলের আগে পরিষ্কার করা। আর যদি জানা না থাকে, শুকায়া যায়, তাহলে ওই কাপড় পরিধান করে তারপর আমার শুকনা অন্য পবিত্র কাপড় অথবা গামছা পরিধান করে তারপরে গোসল করা। এই মাসালাটা আমরা খেয়াল রাখবো। নাপাক যেই কাপড়ে থাকবে, ওই কাপড় পরিধান করে গোসল করব না। কেন? যদি ওই কাপড় পরিধান করে আমি গোসল করি, তাহলে ওইটার মধ্যে নাপাক যে আছে ওটা শুকনা ছিল, এখন ভিজার পরে পুরো শরীর ছাড়াবে না। অতএব বোঝা গেল ওই কাপড় পরে গোসল করা যাবে না, বরং ওইটা খুলে গামছা অথবা অন্য কোনো কাপড় পরে তারপরে কি করতে হবে? পবিত্রতা হাসিল করতে। অর্থাৎ ভাই দোস্ত বুজুর্গ, তাহলে আমরা বুঝলাম আমাদের শরীর পবিত্র করতে হবে, যে জায়গাটা আছে ওই জায়গাটা আমাদের পবিত্র করতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা পানি দিয়ে যেই দৌত করতে হয়, এই মাসালাটা শুনলাম। যদি কারো কাছে পানি না থাকে, তাহলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ
আহাদুম মিনকুম মিনাল গায়িদ আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম মারদা, যখন তোমাদের মধ্য থেকে কেউ অসুস্থ থাকে, ওয়া আলা সাফারিন, এবং সফরের মধ্যে থাকে, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি, অথবা পেশাব পায়খানা করে, আও লামাসতুমুন নিসা, অথবা স্বামী স্ত্রী মিলন করে, তারপরে যদি সে পানি না পায়, ফালাম তাজিদু মাআন, যদি সে পানি আর খুঁজে না পায়, তাহলে কি করবে? তায়াম্মুম করবে। ফাতায়াম্মামু সাঈদান, তাহলে পবিত্র মাটি দ্বারা সে কি করবে? তায়াম্মুম করবে। তাহলে তায়াম্মুম কখন করব এবং কিভাবে করব, এটা শেষ করে আমি নামাজের মধ্যে ইনশাআল্লাহ ঢুকে যাব। তায়াম্মুম করার মূল টাইম হলো, যদি আপনি যে স্থানে অবস্থান করতেছেন তার চতুর্দিক দিয়ে 1 কিলোমিটারের ভিতরে যদি পানি না পাওয়া যায়, 1 কিলোমিটারের ভিতরে পানি না পাওয়া যায়, অথবা পানি আছে কিন্তু আপনি এমন অসুস্থ যে অসুস্থতার কারণে আপনার পানি ব্যবহার করতে পারেন না, ডাক্তার নিষেধ করছে পানি ব্যবহার করলে আপনার রোগ বেড়ে যাবে, পানি ব্যবহার করলে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, অথবা গর্ভবতী দুগ্ধ সন্তান আছে, যদি মা পানি খায় তাহলে সন্তানের ওই ঠান্ডা পানি ধরে বা ঠান্ডা পানি খায়, ওযু করে, তাহলে সন্তানের ঠান্ডা লাগতে পারে কি পারে না? ওই অবস্থায় সে ওযুর পরিবর্তে তায়াম্মুম করবে। অথবা পানি আছে কিন্তু সে লঞ্চে আছে, বিমানে আছে, এখন যদি সে পানি আনতে যায়, আনতে পারবে না, পানি দেখা যাচ্ছে, আনা যাবে না। ট্রেনে যাইতেছেন, আপনার পাশে পানি দেখা যায়, আনা যাবে? ওই অবস্থায় নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ পড়া লাগবে না? ওই অবস্থায় আপনার নামাজ পড়তে হবে। অথবা পানি আছে, শত্রুর ভয় আছে, পানি আছে, হিংস্র প্রাণীর ভয় আছে, এই অবস্থাগুলোতে ওযুর পরিবর্তে তায়াম্মুম করতে হয়। ওযুর পরিবর্তে তায়াম্মুম করতে হয়। এখন ওযুর পরিবর্তে তায়াম্মুম করব, গোসলের পরিবর্তে তায়াম্মুম কি আরেকটা? এই মাসালা আমরা অনেকে জানি। ওযুর যেই তায়াম্মুম, গোসলের একই তায়াম্মুম। বলি, ওযুর যেই তায়াম্মুম, গোসলের একই তায়াম্মুম। ওযুর যেই কারণে ফরজ আমার উপর আবশ্যক হয়, গোসলও যদি আমার উপর আবশ্যক হয়, আর যদি আমি পানি না পাই, তাহলে ওযুর যে তায়াম্মুম আছে, গোসলের তায়াম্মুম হুবহু একই, কোনো পার্থক্য নাই। তাহলে আমি তায়াম্মুম করব, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম। তায়াম্মুমের 3টা ফরজ। তায়াম্মুমের কয়টা ফরজ? 3টা ফরজ। 1 নাম্বার নিয়ত করা যে আমি পবিত্রতা হাসিল করার উদ্দেশ্যে তায়াম্মুম করতেছি। তারপরে 2 নাম্বার হলো ফামসাহু বিউজুহিকুম, তোমরা তোমাদের চেহারাটাকে মাসিহ করো। ফামসাহু, তোমরা মাসিহ করো, বিউজুহিকুম, তোমাদের চেহারা। কিভাবে আমরা মাসিহ করব? ভালো করে খেয়াল করি। এই যে আমার হাতটা আছে, মাটিতে এইভাবে আমি মারবো, মারার পরে এইভাবে 3টা বাড়ি দিয়ে আমার মাটি ফালায় দিব। ফালায় দেওয়ার পরে একবারে চুলের গোড়া থেকে এরকম ভাবে নিব, পুরা চেহারার মধ্যে কোনো জায়গা যেন শুকনা না থাকে, পুরা চেহারাটা একবারে মাসিহ করব। একবারে কি করব? মাসিহ করব, কোনো জায়গা যেন আমার মোছার বাকি না থাকে। দ্বিতীয়বার আবার হাত মারবো, হাত মারার পরে এই যেভাবে দেব। খেয়াল রাখবো, এই যে এই আঙ্গুলটা আমরা এখানে ছোঁয়াবো। অনেকে ডাইরেক্ট আনতে দেয়, তার আঙ্গুলে মাথা বাদ পড়ে না? আঙ্গুলে মাথা যদি বাদ পড়ে তাহলে তায়াম্মুম হবে না। আঙ্গুলে মাথা বাদ পড়লে কি হবে না? তায়াম্মুম হবে না। এই জন্য আঙ্গুলটা এখানে ঠেকাইবেন, ঠেকানোর পরে এই যে এখান থেকে নিবেন, তারপরে এখানে উঠায়া এই জানা, আবার এই হাত রইছে না, এখন এই হাত, এখন খিলাল করবেন। কি করবেন? খিলাল করবেন। আপনার তায়াম্মুম হয়ে গেছে। কি হয়ে গেছে? তায়াম্মুম হয়ে গেছে। আরেকটা মাসালা হলো, জানাজা উপস্থিত হয়ে গেছে, জানাজার নামাজের টাইমও শুরু হয়ে গেছে। এখন যদি আপনি ওই বাড়িতে পানি ওযু করতে যান, আয়সা দেখবেন জানাজা শেষ হয়ে গেছে। জানাজা পড়তে অনেক সময় লাগে, অল্প সময় লাগে না? তাহলে এই অল্প সময় যদি আপনি ওযু করতে যান, জানাজা শেষ হয়ে যাবে। ওই অবস্থায় আপনি যেখানে আছেন ওখানেই আপনি সুস্থ থাকেন, আর যেই অবস্থায় থাকেন আপনি তায়াম্মুম করে জানাজা পড়বেন। ঈদের নামাজ টাইম হয়ে গেছে, ওযু ছুটে গেছে, যদি আপনি ওযু করতে যান তাহলে আপনার ঈদের নামাজ পাবেন না। ওই অবস্থায় কি করবেন? তায়াম্মুম করে ঈদের নামাজ পড়বেন এবং জানাজা পড়বেন, আপনার নামাজ। অর্থাৎ বোঝা গেল, আমাদের পবিত্রতা হাসিল ছাড়া কি হবে না? নামাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতি তুহুরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজের চাবি কি?
পবিত্রতা, অর্থাৎ আমাদের পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা ছাড়া নামাজ হবে না। আমার যত সুন্দর আমার পবিত্রতা হবে, তত সুন্দর আমার নামাজ হবে। আর নামাজ যদি আমার ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার সবচেয়ে বড় মাধ্যম কি? নামাজ। নামাজের কেমন গুরুত্ব, ওই দিনকে বেহেশতি জওয়ারে ছাত্রীদেরকে পড়াইতেছিলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বেহেশতি জওয়ার কিতাবটা লিখছেন। পৃথিবীতে যত আলেম হইছেন, মুফতি হইছেন, বেহেশতি জওয়ার কিতাব পড়েন নাই এমন কোন আলেম মুফতি পাওয়া যাবে না। ওই বেহেশতি জওয়ারের মধ্যে এত গুরুত্ব লেখছেন, এর মধ্যে একটা গুরুত্ব যদি আমরা বুঝি তাহলে বুঝবেন এটা কত কঠিন, নামাজের গুরুত্বটা। এর মধ্যে একটা গুরুত্ব আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাদের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, সন্তান হওয়ার আগে বেদনা শুরু হয় না, এর চাইতে আরো কষ্টদায়ক আরো কোনো জিনিস আছে? ওই প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আর ওই অবস্থায় এখন নামাজের সময় হয়ে গেছে, ওই অবস্থায় নামাজ পড়তে হবে। ওই অবস্থায় কি করতে হবে? নামাজ পড়তে হবে। শুধু তাই নয়, সন্তান অল্প বের হয়ে গেছে, সন্তান অল্প বের হয়ে গেছে, কিন্তু নামাজের রক্ত চলে যাচ্ছে, এখনো নাপাকি চালু হয় না, নেফাত চালু হয় নাই। ওই অবস্থায়ও যদি সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে ওই অবস্থায় তার নামাজ পড়তে হবে। এখন বুঝলেন নামাজের কেমন গুরুত্ব। এখন আসুন জেনে নেই নামাজ কি। এখন আমরা নামাজ পড়ি বা কোনো অমুসলিমকে যদি নামাজের জন্য দাওয়াত দিতে যাই, সে যদি জিজ্ঞাসা করে নামাজ কি, তাহলে আমার বলা লাগবে না? বলা লাগবে কিনা? তাহলে আমরা আসুন জেনে নেই নামাজ কি। নামাজ কি? নামাজ হলো আল্লাহ তাআলার ইবাদত পালনের বিশেষ এক পদ্ধতির নাম। নামাজ কি? আল্লাহ তাআলার ইবাদত পালনের বিশেষ এক পদ্ধতির নাম। ইবাদত অনেক ধরনের আছে, যেরকম ভাবে ওয়াজ করতেছি এটাও এক ধরনের ইবাদত, জিকির করে এটাও এক ধরনের ইবাদত, কোরআন তেলাওয়াত করে এটাও ইবাদত, দান করে এটাও একটা ইবাদত, হজ করে এটাও একটা ইবাদত। ইবাদত না? ঠিক তদ্রুপ ভাবে নামাজটাও আল্লাহ তাআলার ইবাদত পালনের বিশেষ এক পদ্ধতির নাম। 2 নাম্বার, নামাজ কি? নামাজ হলো মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী। নামাজ কি? মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী। একজন মুসলিম, একজন মুমিন নামাজ পড়বে না, এটা কখনো হতে পারে না। একজন মুমিন কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। একজন মুমিন আযান হয়ে গেছে, সে রাস্তা দিয়ে চলে যেতে পারে না। একজন মুমিন যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলার পরে সে সামনে দিয়ে যেতে পারে না, কারণ মুয়াজ্জিন এত সুন্দর করে ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম সবচাইতে বড়। আমার দুনিয়ার কাজ বড় না, আমার আল্লাহ তাআলার হুকুম বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম বড়। আমার ব্যবসা বড় না, আমার আল্লাহর হুকুম বড়। এরকম ভাবে মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার, একবার নয়, দুইবার নয়, 4 বার ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তুমি চাকরি করো, তোমার চাকরি বড় না, আল্লাহ তাআলার হুকুম বড়। তুমি ব্যবসা করো, তোমার ব্যবসা বড় না, আল্লাহ তাআলার হুকুম বড়। এরকম ভাবে তুমি যেই কাজই করো না কেন, ওই কাজের চাইতে বড় আমার আল্লাহ তাআলার হুকুম। মুয়াজ্জিন যখন ডাক দিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা শুধু আযান শুনি কিন্তু তার মর্ম বুঝি না। তুমি কাজ করতেছো, মনে করতেছো তোমার কাজ খাওয়াবে, তোমার ফসল তোমাকে খাওয়াবে। আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করে দেয়, মুয়াজ্জিন তোমাকে স্মরণ করে দেয়, লা ইলাহা, কোন গাছের কোন ক্ষমতা নাই কোন ফল দেওয়ার মতো, কাঁঠাল গাছের কোন ক্ষমতা নাই কাঁঠাল দেওয়ার মতো। লা ইলাহা মানে হলো আম গাছের কোন ক্ষমতা নাই আম দেওয়ার মতো। লা ইলাহা মানে হলো কোন চাকরির ক্ষমতা নাই প্রমোশন দেওয়ার মতো। লা ইলাহা মানে হলো কোন ব্যবসার ক্ষমতা নাই ব্যবসায় উন্নতি দেওয়ার মতো। লা ইলাহা মানে হলো কোন নারকেল গাছের ক্ষমতা নাই নারকেল দেওয়ার মতো। লা ইলাহা মানে হলো কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা আছে ইল্লাল্লাহ। কার ক্ষমতা আছে? আল্লাহর ক্ষমতা আছে, দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। এখন বলেন, আমার আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে আমি যদি একদিন বাজার থেকে একটা কাঁঠাল আইনা খাইলাম, কাঁঠাল খাওয়ার পরে দেখলেন কাঁঠালটা অত্যন্ত মিষ্টি, এখন আপনার সন্তান বলল, বাবা কাঁঠাল তো অনেক মিষ্টি, তাহলে কাঁঠালটা তুমি বীজ রাইখা দাও। এখন বীজ রাইখা দিলেন, বীজ রাখার পরে 5টা বিসি আপনি রাইখা দিলেন, রাখার পরে 5 জায়গায় রোপণ করলেন। চারা যখন গজাইলো 5 জায়গায় 5টা চারা রোপণ করলেন। রোপণ করার পরে সমান সমান সার দিলেন, সমান সমান পানি দিলেন, সব কিছু আপনি সমান সমান দিলেন। এখন 3 বছর 5 বছর যাওয়ার পরে একটার মধ্যে দেখা যায় 3টা কাঁঠাল আসছে, আরেকটার মধ্যে বুসি আইছে, আরেকটার মধ্যে একটাও আইছে না। হয় কি হয় না? তাহলে আমার কিয়াসের দাবি হলো, একদিনে কাঁঠাল খাইলাম, এক সমান সার দিলাম, এক সমান পানি দিলাম। আমার আপনার যদি ক্ষমতা থাকতো, প্রতিটা গাছের মধ্যে সমান সমান কাঁঠাল ধরার কথা আছে কিনা?
যেহেতু সমান সমান শ্রম দিলাম, সমান সমান সবকিছু করলাম, অর্থাৎ বোঝা গেল আমার ওই গাছের মধ্যে আমার সমান সমান কাঁঠাল ধরার কথা ছিল, সমান সমান আম ধরার কথা ছিল, কিন্তু সমান সমান কাঁঠাল ধরে, সমান সমান আম ধরে না। একই মার 5টা সন্তান, একই পাতিলের ভাত খাইলো, 5টা সন্তান কি এক সমান হয়? এক সমান টাকা কামাই করতে পারে? এক সমান চাকরি করতে পারে? কেন পারে না? আল্লাহ তাআলা যাকে যতটুকু দেয় সে ততটুকুই পাবে। আল্লাহ যাকে যেটা দিবে না সে জোর করেও সেটা আদায় করতে পারবে না। আল্লাহ না দিলে আদায় করা যাবে? আল্লাহ না দিলে কিছু আদায় করা যাবে না। এজন্য কিছু যদি চাইতে হয় আল্লাহর কাছেই চাইতে হবে। অর্থাৎ মুয়াজ্জিন পুরো আজানের, এখন সময় তো কম, এই জন্য নামাজের আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এই জন্য আজানের বিস্তারিত আলোচনা করলাম না। পুরা নামাজটাই মানুষকে আহ্বান করতেছে। যদি আজানের মর্ম বুঝতাম তাহলে একজন মানুষ নামাজ বাদ দিয়ে দোকান পাড়ে বসে আড্ডা দিতে পারে না, নামাজ বাদ দিয়ে মসজিদের সামনে দিয়ে চলে যেতে পারে না। আর একজন মুসলমান সে নামাজ ছাড়া কখনো থাকতে পারে? তাহলে যে আলোচনা করতেছিলাম নামাজ কি, নামাজ হলো মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী। 3 নাম্বার নামাজ কি, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি? বেহেশতের চাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি? বেহেশতের চাবি। 4 নাম্বার নামাজ কি, নামাজ হলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে পবিত্রতার সাথে আল্লাহ তাআলার সামনে নিজেকে নত করে পেশ করার নাম হলো নামাজ। এখন বলেন নামাজের নির্দিষ্ট সময় ছাড়া যদি আপনি নামাজ পড়েন নামাজ হবে? এখন যদি আশার সময়, কোন ফজরের সময় ওয়াজ শুনছি 12টা পর্যন্ত, ফজর সময় উঠতে পারি কি না পারি, আশার সময় ফজর পড়ে লাই, নামাজ হবে? তাহলে বোঝা গেল আমার সময় মতোই নামাজ আদায় করতে হবে। নির্দিষ্ট যেই পদ্ধতি আছে আল্লাহ তাআলা যেইভাবে আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, যেভাবে নামাজ পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, আমার আপনারও এইভাবেই নামাজ আদায় করতে হবে। মন গড়া নামাজ পড়লে হবে না। কিছু কিছু বন্ধুরা আছে মনের নামাজই বড় নামাজ, কয় না জীবনে একবার নামাজ পড়লেই হবে। অথচ একবার নামাজ পড়লেই হবে নাকি? আল্লাহ রাসূল যেভাবে বাতলাই দিয়েছেন ওইভাবে বাতলাইতে হবে। পেশাব হয়ে গেছে এই জন্য সে মারেফাতের উপরে উঁচু পর্যায়ে চলে গেছে, এই জন্য তার নামাজ লাগে না। আছে না নাই? তা সে কি যত বড় পেশাব হোক আল্লাহ রসুলের চাইতে বড় হয়ে গেছে? আল্লাহ রসুল বৃদ্ধ বয়সে যখন অসুস্থ হয়ে গেলেন, একদম অসুস্থ, হাঁটতে পারে না, মসজিদে যান নাই? আবু বকর ওমর তাকে বর করে তারপরে মসজিদে নিয়ে যান নাই? তারপরে নামাজ শেষ করেন নাই। মৃত্যুর আগে বিদায়ী হজের মধ্যে আসসালাত আসসালাত বলেছেন। মৃত্যুর আগে যে শব্দটা উচ্চারণ করেছেন ওইটাও আসসালাত, ওইটাও কি আসসালাত, নামাজের কথা বলেছেন। অর্থাৎ বোঝা গেল নির্দিষ্ট পদ্ধতিতেই আমার নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকে সূরাতুল আনকাবুত 45 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নং আয়াতে বললেন ওয়া আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। শুধু আনকাবুতেই বলছেন, আর কোনো জায়গায় বলেন নাই। কুরআনুল কারীমে এই নামাজের কথা যতবার আসছে অন্য কোনো বিষয়ে এতবার আসে নাই। সরাসরি সালাত শব্দটা 82 বার আসছে, ইঙ্গিত সূচক আরো অনেকবার আসছে। প্রায় প্রতিটি সূরার মধ্যেই নামাজের কথা বলছেই। অর্থাৎ নামাজ ছাড়া কোনো গতি নেই। আমার নামাজ পড়তেই হবে। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, ওই অবস্থাতেই তোমার নামাজ পড়তে হবে। নামাজ কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। তুমি দাঁড়ায় পড়তে পারো না, তুমি বসে নামাজ আদায় করো। বসে পড়তে পারো না, শুয়ে ইশারার মাধ্যমে নামাজ আদায় করো, কিন্তু তোমার নামাজ পড়তেই হবে। আমরা তো এখন ঠান্ডা জ্বর আনলে আর নামাজ পড়বো, ঠিক না? একটু অসুস্থ হইলে, একটু কাজ, বাড়িতে অনুষ্ঠান, নামাজ ছেড়ে দেয়। তোমার এই অনুষ্ঠান করতে কইছে কে? যেই অনুষ্ঠানের কারণে তুমি জোহরের নামাজ পড়তে পারবে না, যেই বিবাহের কারণে তুমি নামাজ পড়তে পারবে না, এরকম বিবাহের অনুষ্ঠানের দরকার নেই। যেই প্রোগ্রামের কারণে তোমার নামাজ পড়া যায় না, ওই প্রোগ্রামের দরকার নেই। যেই কারণে তোমার নামাজ নষ্ট হবে, ওই কাজ তোমার করা দরকার নেই। সবার আগে আগে নামাজ, তারপরে অন্য কিছু। যতক্ষণ পর্যন্ত তোমার নামাজ ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। কারণ কবরে যাওয়ার পরে আমার আপনার সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব হবে? নামাজের হিসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আমার আপনার যে হিসাবটা হবে, ওই হিসাবটা হলো নামাজের হিসাব। সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা কিসের হিসাব? নামাজের হিসাব। অর্থাৎ বোঝা গেল হাসরের ময়দানে যাওয়ার পরে আমার আপনার নামাজের হিসাবটা আগে হবে। অর্থাৎ নামাজের হিসাবটা যদি আমি আর আপনি সঠিকভাবে দিতে পারি, অন্যান্য আমলগুলো আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিবেন। আর যদি নামাজ আমি সঠিকভাবে হিসাব না দিতে পারি, তাহলে অন্যান্য আমলের হিসাব আরো কঠিনভাবে নেবেন। একটা হিসাবও আমরা দিয়ে যেতে পারবো না। পানি কেন বেশি খরচ করলা? গোসলের সময় এক বদনা পানি কেন বেশি লাগলো? ওযু করার সময়, মাথা ধোয়ার সময় কোন সাইডে রাখেন অনেকে? ওই যে তুমি পানি অপচয় করতেছো, এটারও হিসাব দিতে হবে। দোকান পাড়ে বসে বসে চাষ টেনে বড় বড় ডাউয়া গপ্প মারছো, কোনো ইবাদতের মধ্যে কাজে লাগাও না, ওইটাও তোমার হিসাব দিতে হবে। প্রতিটা মুহূর্ত তোমার 3টা কাপড়ের দরকার, 5টা কাপড় কেন করলা সেটারও হিসাব দিতে হবে। এরকম ভাবে প্রতিটা কাজের, প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলা দরবারে দিতে হবে। আর যদি তুমি নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারো, তাহলে আল্লাহ তাআলা অন্যান্য হিসাবগুলো আমার আপনার জন্য কি করবেন? সহজ করে। অর্থাৎ ভাই দোস্ত বুজুর্গ, যদি আমরা নামাজ পড়ি, একজন নিয়মিত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করেন। কয়টা পুরস্কার দান করেন? 5টা পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা রিজিকের অভাবকে দূর করে দেন। কিসের অভাব দূর করে দেন? রিজিকের অভাব। যেই রিজিকের কারণে হালাল হারামের তমিজ করি না, সুদ ঘুষের তমিজ করি না, এরকম ভাবে চুরি বাটপারের কোনো চিন্তা ভাবনা করি না, যেইভাবে হোক আমার টাকা দরকার, আমার রিজিকের দরকার, আল্লাহ তাআলা বলেন ওই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিই। হুজুররা 6,000 টাকা বেতনে চাকরি করে, কাপড় পরিধান করে, ওই যে ব্যক্তি 30,000 টাকা পায়, তার চেয়ে ভালো না খারাপ? অনেক ভালো। হুজুররা কখনো কারো কাছে হাত পাততে হয় না। আল্লাহ তাআলা ওই অল্প টাকার মধ্যে বরকত দান করেন। কেন? তারা সঠিকভাবে নামাজ আদায় করে, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, তাওয়াক্কুল করে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো সমস্যা থাকবে না। রিজিকের মালিক আল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে। শুধু এই দুনিয়ার রিজিক নয়, হাসরের ময়দানে যেখানে সবাই যার যার ইয়া নাফসি করবে, সবার গলা শুকিয়ে যাবে, পানি পাবে না, এরকম ভাবে জাহান্নামীদের জন্য পুষ থাকবে, রক্ত থাকবে, এরকম ভাবে নাপাক দুর্গন্ধময় জিনিস থাকবে। ওই অবস্থায় আল্লাহ তাআলা ওই যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন জায়গায় তোমার রিজিকের অভাব থাকবে না, সর্ব জায়গায় আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার, কবরের মধ্যে যাওয়ার পরে যেই জায়গার মধ্যে কোনো সাথী থাকবে না, তোমার বন্ধু থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, ওই জায়গার মধ্যে অর্থাৎ কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, হাসরের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দান কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান এমন একটি ময়দান, যেই ময়দান সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। দুনিয়াতে একটা মা সন্তানের যখন যা চায় তা দেওয়ার জন্য বেকুল হয়ে যায়, হয় না? যদি বাবার কাছে নাও পায়, দাদার কাছে নাও পায়, সন্তানের কাছে ঠিকই পায়, পায় না? সন্তান ওই জায়গার মধ্যে চিন্তা করবে, মা তো দুনিয়াতে যখন যা চাইতাম তাই দিত, এখন আমি একটা নেকির কারণে জান্নাতে যেতে পারি না, যাই আমার মার কাছ থেকে একটা নেকি নিয়ে আমি জান্নাতে চলে যাই। মার কাছে যাবে, যাওয়ার পরে যখন দেখবে সন্তান আসতেছে, তখন তার ভিতরে ভয় কাজ করবে, আমি তো দুনিয়াতে সবকিছু দিছি, এখন যদি আমি চাই আমার কাছে নেক চাই, আমি যদি দিয়ে লাই তাহলে আমি বিপদে পড়বো। তখন মা অন্যদিকে ঘুরে যাবে। সন্তান আসে কি করবে? অন্যদিকে ঘুরে যাবে। ঘুরে যাওয়ার পরে সন্তান ঘুরে আবার সামনে যাবে, ওই দিকটা আবার অন্যদিকে ঘুরে যাবে। মা সন্তান ডাক দিয়ে বলবে, ও মা, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি তোমার সন্তান, তুমি না দুনিয়াতে আমাকে আদর করে খাওয়াই দিতা, আমাকে কত কষ্ট করে লালন পালন করতা, আজকে তুমি আমার কাছ থেকে মুখ ফিরাই নিচ্ছ কেন? বলে, বাবা তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারি না। বলে সন্তান বলবে, কেন? তুমি তো আমার মা। মা বলবে, কেন বাবা? আমার তো দুনিয়াতে কোনো সন্তানই হয় না। বলবে, আমার কোনো সন্তানই হয়নি। ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত যারা নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দান করবেন। কোথায় আমলনামা দান করবেন? ডান হাতে আমলনামা দান করবেন। আর যার ডান হাতে আমলনামা দেওয়া থাকবে সেই ব্যক্তি সবাইকে ডেকে বলবে, এই যে দেখো আমি ডান হাতে আমলনামা পাইছি। সবাই চেয়ে চেয়ে দেখবে সে ডান হাতে আমলনামা পাইছে। আর যারা বাম হাতে আমলনামা পাইবে তারা পলায়া পলায়া থাকবে, পলায়া পলায়া
4 নম্বর পুরস্কার, একটা ফুল সিরাতের ফুল আছে, যেই ফুলটা চিকনের চাইতেও চিকন, হীরার চাইতেও বেশি দার, পা দেওয়ার সাথে সাথে কেটে যাবে। ওই ফুল সিরাতের ফুল আল্লাহ রাব্বুল আলামিন বীজদের আকারে, বীজদের যেমন অল্প সময় লাগে ঠিক তদ্রুপভাবে তোমাকেও ওই বীজদের চমকের মতো তোমাকে পার করে দিবেন। ওই ফুল সিরাতের ফুলটা জাহান্নামের উপরে থাকবে। আর যদি তুমি গুনাহগার থাকো, বদকার থাকো, ফুল সিরাতের ফুল পার হতে যাইবা আর পা কেটে তুমি জাহান্নামের মধ্যে পড়বা। আর যদি তুমি নামাজি হও, তাহলে নামাজি হওয়ার সাথে সাথে ফুল সিরাতের ফুল তুমি বীজদের আকারে পার হয়ে যাবা। তোমার কোনো ওই হীরার মতো দার ওই ফুল তোমার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। 5 নম্বর পুরস্কার, বিনা হিসাবে তোমাকে জান্নাত দান করবেন। কি করবেন? বিনা হিসাবে জান্নাত দান। তাহলে এই পুরস্কার পাইতে আমরা রাজি আছি সবাই? তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়া যাবে না। যেখানেই থাকি, যেভাবেই থাকি, যাই করি, নামাজ নিয়ে অলসতা করা যাবে না, নামাজ নিয়ে খামখালি করা যাবে না। যেখানেই থাকি, যেভাবেই থাকি, যা করি না কেন, নামাজ নিয়ে কোনো অলসতা করা যাবে। এখন আসুন দেখে তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখে জেনে নিই। সূরা আনকাবুতের 45 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ সকল প্রকার অশ্লীল কাজ, সকল প্রকার ফাহিশা কাজ, সকল প্রকার গুনার কাজ থেকে নামাজ বিরত রাখবে। সকল প্রকার অশ্লীল কাজ, গুনার কাজ এবং ফাহিশা কাজ থেকে নামাজ কি করবে? বিরত। এখন আমার আপনার প্রশ্ন হতে পারে, ও হুজুর, অনেকে তো দেখি নামাজও পড়ে আবার সুদও খায়, আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, এরকম আছে না? তাবলীগ করে আবার গিয়ে ইস্তেমার ময়দানে আরেক নামাজের গায়ে হাত তোলে, আছে না নাই? ছুরি দিয়ে ফার মারে, আছে না নাই? সে কোনোদিন নামাজি হতে পারে না, সে প্রকৃত তাবলীগী হতে পারে না। যে নামাজি আরেকজন মানুষের উপর আঘাত করতে পারে, যে নামাজি আরেকজনের উপর ছুরি আঘাত করতে পারে, লাঠি দিয়ে বাড়ি মারতে পারে, একজন মাসুম বাচ্চাকে মাথায় দিয়ে আছাড় মারতে পারে, সে কোনোদিন নামাজি হতে পারে না। সে দেখানো মুমিন, সে বরং মুনাফিক। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনি যদি নামাজি হয়ে থাকেন তাহলে আপনার এমন নামাজি হতে হবে আপনার দ্বারা কোনো গুনাহ হতে পারে না, আপনার দ্বারা সুদ কামানো হতে পারে না, আপনার দ্বারা মানুষের কোনো ক্ষতি হতে পারে না। অথচ আমাদের এলাকায় দেখা যায় অনেক নামাজি এমন আছে, নামাজও পড়ে আবার ব্যাংকে থেকে সুদ আনে আর খায়, আছে না নাই? নামাজও পড়ে আবার অন্যের আইন দিয়া কুপ মারে, আছে না নাই? হাজার হাজার আছে নামাজ পড়ে আবার চাষটেলে বৈশা বৈশা ইমাম সাহেবের বদনাম করে, আছে না নাই? মুয়াজ্জিনের বদনাম করে, তার বদনাম নাই, সব বদনাম ইমাম আর মুয়াজ্জিন, ঠিক না? দেখবেন সমাজের মধ্যে দেখা যায় তার কোনো দোষ নাই, সব দোষ ইমাম আর মুয়াজ্জিনের। আরে ভাই, ইমামরা যদি দোষ করেও থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে তোমার মতো গুনাহ করে না, বিড়ির মধ্যে টানে না, বিড়ির পুটকির মধ্যে টানে না। আর তুমি তো সারাদিন মানুষের গীবত করো, শিকায়াত করো, আর ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে সৎ পথে চলার চেষ্টা করে। সে মানুষ হিসাবে ভুল হতেই পারে, তাকে তুমি সংশোধন করে দাও গোপনে বলে। চাষটেলে বসে আড্ডা মারো কেন? চাষটেলে বসে বদনাম করো কেন? সুগুলখড়ি কোনো করো, গীবত করো কেন? তার মানে বোঝা যায় তোমার ভিতরে চুলকানি আছে, তুমি আসলে প্রকৃত নামাজি না। একজন নামাজি সে কারো গীবত করতে পারে না, একজন নামাজি সে কখনো সুগুলখড়ি করতে পারে না, একজন নামাজি কখনো মানুষের ক্ষতি করতে পারে। এখন আসুন জেনে নেই নামাজি কত প্রকার। নামাজি 5 প্রকার। নামাজি কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার নামাজের 5 ধরনের শাস্তি, 5 ধরনের তাদের ফলাফল। 5 প্রকার নামাজের ফলাফল কি? 5 প্রকার। আল ওয়াবিলুস সাইয়্যিব নামক কিতাবে আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন নামাজি 5 প্রকার। কোন কিতাবের মধ্যে? আল ওয়াবিলুস সাইয়্যিব নামক কিতাবে আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন নামাজি 5 প্রকার। 1 নম্বর মুআকাব, শাস্তি প্রাপ্ত নামাজি। 2 নম্বর মুহাসাব, দমক প্রাপ্ত নামাজি। 3 নম্বর মুকাফফার আনহু, ক্ষমা প্রাপ্ত নামাজি। 4 নম্বর মুসাব, সওয়াব প্রাপ্ত নামাজি। 5 নম্বর মুকাররাব, নৈকট্য প্রাপ্ত নামাজি। এখন যদি এই 5 প্রকারের সংখ্যাগুলো আমরা জানতে পারি তাহলে বুঝতে পারবো আমি আর আপনি কোন প্রকার নামাজের মধ্যে আছি। অনেকে তো তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়তো, ফজরের সময় সবার আগে জায়নামাজ খুঁজতো, আছে না? সে কয় নাম্বার প্রকার নামাজি ছিল? এই 5টা প্রকার জানলেই আমরা প্রকৃত জিনিসটা বুঝতে পারি। 1 নাম্বার প্রকার নামাজি হলো ওই সমস্ত নামাজি যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমি নামাজি যারা নামাজ পড়ে তাদের সম্পর্কে আলোচনা। আর মুসলমান নামাজ পড়বে না এটা হতে পারে না। আমি শুরুতেই বলছিলাম নামাজ কি মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী, মনে আছে না?
তাহলে আমি নামাজি সম্পর্কে আলোচনা, যারা নামাজ পড়ে না তাদেরকে নিয়ে কোনো আলোচনা নেই। কারণ একজন মুসলমান সে নামাজ ছাড়া থাকতে পারে না। যে নামাজ পড়তে পারে, নামাজ পড়বে না, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে, সে মুমিনের কাতারে থাকতে পারে না। যেমন 1 নাম্বার প্রকার নামাজি হলো ওই সমস্ত নামাজি যারা 4 ওয়াক্ত নামাজ পড়ে, যখন বাজারে থাকে, দোকানে থাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন ফজরের ওয়াক্ত হয় ফজরের নামাজ পড়তে পারে না, আছে না নাই? অথবা 4 ওয়াক্ত নামাজ পড়ে, জোহরের সময় ক্ষেত খামারে কাজ করে, অফিসে কাজ করে, এই জন্য জোহরের নামাজ পড়তে পারে না। অথবা শুধু শুক্রবারে নামাজ আদায় করে, বাকি নামাজ আদায় করতে পারে না। নির্বাচন আসলে শুধু নির্বাচনে নামাজ আদায় করে, অন্য সব নামাজ আদায় করে না। এমন নামাজি আছে না নাই? এই প্রকার নামাজি যারা আছে তাদের জন্য তারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে 80 হুব্বা আগুনের মধ্যে জ্বলতে হবে। আর 80 হুব্বা, 1 হুব্বাই 83 বছর, তার চাইতেও আরো বেশি। এখন বলেন, আমরা যারা দুনিয়াতে আছি তারা 1 মিনিট যে দুনিয়ার আগুন আছে, আগুনের মধ্যে আপনার আমার হাতটা দিয়ে রাখতে পারবো? আপনারা কেউ পারবেন আগুনের মধ্যে হাত দিয়ে রাখতে? তাহলে দুনিয়ার আগুনের মধ্যেই যদি আমি আর আপনি হাত দিয়ে রাখতে না পারি, তাহলে এখন বলেন ওই জাহান্নামের যে আগুন আছে, ওই আগুন কি দুনিয়ার আগুনের চাইতে কম না আরো বেশি? ওইটার তেজ দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ বেশি তেজ। ও ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার আগুন যদি তুমি সহ্য করতে না পারো, তাহলে জাহান্নামের আগুন তুমি কিভাবে সহ্য করবা? অনেকে চিন্তা করে নামাজ তো সবসময় পড়ি, ওই হ্যাঁ দেখি একদিন নামাজ পড়ে না, এটা কি হয়েছে? আমি 1 ওয়াক্ত নামাজ পড়লে কি হয়? আরে ভাই দোস্ত বুজুর্গ, ওই 1 ওয়াক্তের কারণে তুমি যে জাহান্নামে জ্বলবা, এটার কারণে তোমার শরীর ছাই হয়ে যাবে, কঙ্কালের মতো হয়ে যাবে, তোমার শরীর কালো হয়ে যাবে। হবে কি হবে না? 1 ওয়াক্ত নামাজের কারণে তোমার শাস্তি ভোগ করতে হবে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই তাকে জোহর পর্যন্ত শাস্তি দিতে দেওয়া হবে। যে ব্যক্তি জোহর পড়ে নাই আসর পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এবং বলতে থাকবে, ওরে বেনামাজি তুই কেন জোহর পড়াস নাই, তোকে এই জন্য আসর পর্যন্ত দংশন করতে থাকবো, আসর পর্যন্ত তোকে শাস্তি দিতে থাকবো। যে ব্যক্তি আসর পড়ে নাই তাকে মাগরিব পর্যন্ত এরকম ভাবে শাস্তি দিতে থাকবে। যে ব্যক্তি মাগরিব পড়ে নাই তাকে এশা পর্যন্ত এরকম ভাবে শাস্তি দিতে থাকবে। যে ব্যক্তি এশাও পড়ে নাই তাকে ফজর পর্যন্ত এরকম ভাবে শাস্তি দিতে থাকবে। বুজুর্গ, 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দাও, এটার জন্য জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। সাপ বিচ্ছুর কামড় খাইতে হবে। সাপ বিচ্ছু এমন থাকবে, সাপের অনেক বড় বড় চক্ষু থাকবে, লাল আগুনের মতো চক্ষু থাকবে। ওই চক্ষু যখন আমার দিকে তাকাবে, আমি ভয়ে আমার প্রাণী শুকিয়ে যাবে। শুধু তাই নয়, দুনিয়ার যত কঠিন সাপ আছে, যত বিষধর সাপ আছে, ওই সাপের চাইতে আরো কঠিন বিষধর সাপ হবে কবরের সাপ। কোথার সাপ? কবরের সাপ। ওই সাপ যদি তোমাকে একবারও সুবল মারে, তুমি জাহান্নামের ওই নিম্নস্তরে চলে যাইবা, ওই অনেক নিচে চলে যাইবা। আবার সাপ তোমাকে টাইনা হেসরায় বের করবেন, আবার তোমাকে সুবল মারবেন। তুমি তোমার বাবাকে ডাকবা, তোমার মাকে ডাকবা, তোমার বন্ধুকে ডাকবা, কিন্তু তোমার ডাক কেউ শুনবে না, কেউ তোমার ডাকে সাড়া দিবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ওই জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। শুধু তাই নয়, কবরে রেখে আসার পরে 2 পাশের মাটিগুলো এসে আমার আপনাকে এমন ভাবে চাপ দিবে, 1 পাশের হাড়গুলো অন্য পাশে ঢুকে যাবে। ও ভাই দোস্ত বুজুর্গ, তুমি যে নামাজ পড়ো না, তুমি কি জানো তোমার জাহান্নামের কত কঠিন শাস্তি হতে পারে? তুমি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? সাপ বিচ্ছুর কামড় সহ্য করতে পারবা? না, না পারবা না। যদি না পারো তাহলে নামাজ কাজা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। তাহলে 1 নাম্বার প্রকার নামাজের অবস্থা আমরা জানলাম। যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের জন্য কি হবে? শাস্তি হবে। অথবা 1 নাম্বার প্রকার নামাজের মধ্যে তারাও আছে, নামাজ পড়ে বা সব ঠিক আছে, কিন্তু পবিত্রতা সঠিকভাবে হাসিল করে না, রুকু সিজদা ঠিকমতো আদায় করে না, তাদেরকেও শাস্তি দেওয়া। এখন আসুন 2 নাম্বার প্রকার নামাজি কারা, তাদের সম্পর্কে আলোচনা করি। 2 নাম্বার প্রকার নামাজি হলো ওই সমস্ত নামাজি যারা 5 ওয়াক্ত নামাজি পড়ে। কি করে? 5 ওয়াক্ত নামাজি পড়ে, কিন্তু যখন নামাজে দাঁড়ায় তার নামাজের মধ্যে মন থাকে না। 1 নাম্বার প্রকার নামাজের কি বলা হয়? মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। 2 নাম্বার নামাজিকে বলা হয় মুহাসাব, দমকপ্রাপ্ত নামাজি। কি নামাজি? দমকপ্রাপ্ত নামাজি। মুহাসাব নামাজি কারা? যারা 5 ওয়াক্ত নামাজি পড়ে। কি করে? 5 ওয়াক্ত নামাজি পড়ে, কিন্তু নামাজে যখন দাঁড়ায় তার দোকানের হিসাব করে নামাজে দাঁড়ায়। কেমন নামাজি আছে না? কয় রাকাত পড়লো, কয় কি সূরা পড়লো, তার মনে থাকে না। নামাজের মধ্যে দাঁড়ায়া সে তার বাড়ির চিন্তা, সংসারের চিন্তা, ক্ষেত খামারের চিন্তা, দোকানে কয় টাকা বিক্রি হইলো, এখানে গিয়ে কি বিক্রি করব, এগুলো সব চিন্তা নামাজের মধ্যে। হয় কি হয় না?
এইরকম নামাজি যারা আছে, নামাজের মধ্যে মন গেল তো গেলই, নামাজের মধ্যে মন আনার চেষ্টা করে না, এইরকম নামাজি যারা আছে তারা হলো দমকপ্রাপ্ত নামাজি। আল্লাহর সামনে তাদের জবাবদিহি করতে হবে, কেন তারা মনোযোগ দিয়ে নামাজ পড়ে নাই। তারা তো বাদশাহর মালিক, যিনি সমস্ত বাদশার মালিক, সমস্ত দুনিয়ার মালিক, পৃথিবীর মালিক, সমস্ত বাদশারও বাদশাহ, রাজারও রাজা, ওই মালিকের সামনে দাঁড়াইছে, তারপরে কেন সে নামাজের মধ্যে মন দিল না? এটার জন্য সে দমকপ্রাপ্ত হবে। আর আল্লাহর দমক কি স্বাভাবিক দমক হবে? দুনিয়ার স্বাভাবিক মানুষও যদি কঠিন ভাষায় দমক দেয়, অনেকে পেশাব পর্যন্ত করে দেয়, দেয় কি দেয় না? আর আল্লাহ তাআলা যখন তোমাকে ধমক দিবে, তাহলে তখন তোমার কি অবস্থা হবে? জাহান্নামের ফেরেশতারা যদি তোমাকে ধমক দেয়, তাহলে তখন তোমার কি অবস্থা হবে? অতএব বোঝা গেল 2 নাম্বার প্রকারের নামাজও আমাদের থাকা যাবে না। যে নামাজের মধ্যে দাঁড়াইলে মন চলে যাবে এটাই স্বাভাবিক, মন চলে যাবে এটাই কি স্বাভাবিক, কিন্তু মন চলে যাওয়ার সাথে সাথে নামাজের মধ্যে মন নিয়ে আসার চেষ্টা করতে। 3 নাম্বার প্রকার নামাজ হলো মুকাফফার আনহু, ক্ষমাপ্রাপ্ত নামাজি। ক্ষমাপ্রাপ্ত নামাজি হলো ওই সমস্ত নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যখন নামাজ আদায় করে তার মন যখন অন্যদিকে চলে যায়, চলে যাওয়ার সাথে সাথে সে চিন্তা করে, আমি তো আমার মাওলার সামনে দাঁড়াইছি, আমি তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করতেছি। তখন শয়তান তোমাকে ধোঁকা দিবে, ও মানুষ তুই তো আল্লাহ তাআলার পা দেখোস না। শয়তান কি করবে? ধোঁকা দিবে, ও দুনিয়ার মানুষ তুমি যে নামাজ পড়ো তুমি তো আল্লাহর কুদরতি পা দেখো না। তখন তোমার চিন্তা করতে হবে, আমি যদি আল্লাহ তাআলার কুদরতি পা না দেখি, কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং আমাকে দেখতেছেন। আমি যদি আল্লাহকে নাও দেখতে পাই, আল্লাহ স্বয়ং কি করতেছে? আমাকে দেখতেছে। তাই 3য় প্রকার নামাজ হলো মুকাফফার আনহু, ক্ষমাপ্রাপ্ত নামাজি। যারা নামাজ পড়বে, নামাজের মধ্যে যখনই মন অন্যদিকে চলে যায়, চলে যাওয়ার সাথে সাথে সে চিন্তা করবে, আমি তো সমস্ত বিশ্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইছি, অতএব আমার মন অন্যদিকে দেওয়া যাবে না। সাথে সাথে এই চিন্তা করে সে নামাজের মধ্যে মন নিয়ে আসবে। কি করবে? নামাজের মধ্যে মন নিয়ে আসবে। এখন নামাজের মধ্যে মন কিভাবে থাকবে, এটার জন্য খুব ভালো করে শুনবো এবং মনোযোগ দিয়ে এটা মুখস্থ করে নেব। 3টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। কয়টা বিষয়ের প্রতি? 3টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। যদি এই 3টা বিষয় আমাদের ঠিক থাকে, ইনশাআল্লাহ আমাদের নামাজ সঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলকাম মুমিন হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা যখন নামাজ আদায় করে খুশু খুদুর সহিত নামাজ আদায় করে, নামাজের মধ্যে একাগ্রতার সাথে নামাজ আদায় করে, আল্লাহর সামনে দাঁড়াইছে, এখানে সে অন্যদিকে মন দেয় না। অন্যদিকে কি করে না? মন দেয় না। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সফলকাম বলেছেন। আবার নামাজীদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের ধ্বংস। কাদের জন্য ধ্বংস? নামাজীদের জন্য ধ্বংস। ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম। বেনামাজের কথা বলছে, নামাজের কথা বলছে। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ওই সমস্ত নামাজীদের জন্য বিপদ, ওই সমস্ত নামাজীদের জন্য এরকম ভাবে শাস্তি। যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ নিয়ে অলসতা করে, নামাজ নিয়ে কি করে? অলসতা করে। নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে মন থাকে না, অন্যদিকে মন চলে যায়, আর মন নামাজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে না। নামাজের মধ্যে যা তেলাওয়াত করে, কি তেলাওয়াত করলো সে চিন্তাও করে না, খেয়াল করে নামাজ আদায় করে না। ওয়াল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, যেই সমস্ত নামাজীরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, বাহবা পাওয়ার জন্য নামাজ আদায় করে, মানুষে বলবে হেসেও নামাজ পড়ে, আছে না অনেক মানুষ? তাহলে তাদের জন্য ধ্বংস। এখন আসুন, এই যে আল্লাহ তাআলা সফলকাম মুমিনের কথাও বললেন এবং আবার ধ্বংসের কথাও বললেন, এখন আমরা যেন ধ্বংসের কাতারে না যাই। আমরা যদি সফলকাম হতে পারি, এটা আমাদের জন্য ভালো না? আর সফলকাম যদি হতে পারি, 5টা পুরস্কার পাবো কি পাবো না? তাহলে আমাদের সফলকাম কিভাবে হব এটা জানার দরকার আছে না নাই? তাহলে আসুন আমরা জেনে নেই। 3টা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার, নামাজের মধ্যে আপনি যা তেলাওয়াত করবেন, চাই সেটা সানা হোক, সূরা ফাতিহা হোক, সূরা হোক, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, আপনি নামাজের মধ্যে যা তেলাওয়াত করলেন তা যেন সঠিক উচ্চারণে হয়। কি হয়?
সহি শুদ্ধ উচ্চারণ হয়। কেন? নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 1 নাম্বার কি? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি করা? অশুদ্ধ পড়া। অর্থাৎ আপনি যদি সহি শুদ্ধভাবে নামাজ না পড়েন, নামাজ হবে না। যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল, সূরা ইখলাস আমরা প্রায় মানুষে পারি না পারি, সবাই এটা নামাজের মধ্যে পড়ি। এই কুল শব্দ যেটা আছে, কুল, এটা যদি আমি আর আপনি কুল বলি, কি বলি? কুল বলি, অর্থ পরিবর্তন হয়ে যাবে, নামাজ হবে। কেন? কুল অর্থ তুমি খাও। কুল অর্থ কি? তুমি খাও। আর আল্লাহ তাআলা এনে বলেন কুল, ও বড় কপ দিয়া, আর এটা হলো কুল, হলো তুমি ছোট কাপ দিয়া, কুল তুমি খাও। অথচ আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ তাআলা এক। আর এই জায়গায় যদি আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে হবে হে নবী আপনি খান আল্লাহ এক। অর্থ হবে না পরিবর্তন হবে? নামাজ হবে না। তাহলে 1 নাম্বার কাজ হলো আপনার উচ্চারণ সঠিক করতে হবে। কি করতে হবে? উচ্চারণ সঠিক করতে হবে। 2 নাম্বার কাজ, আপনার দিল থেকে পড়তে হবে। কোন থেকে পড়তে হবে? দিল থেকে পড়তে হবে। আপনি মুখস্থ আছে আলহামদুলিল্লাহ ভাষা পেরে দিচ্ছে, কাম হবে না। যদি অর্থ জানা থাকে, অর্থ দিকে খেয়াল করে পড়তে হবে। অর্থ দিকে খেয়াল করে পড়তে হবে। যদি অর্থ জানা নাও থাকে, তারপর আমার মন যেন ওই তেলাওয়াতের দিকে থাকে। কি তেলাওয়াত করতেছেন, কোন আয়াত তেলাওয়াত করতেছেন, কোন জায়গা থেকে তেলাওয়াত করতেছেন, ওই মন থেকে তেলাওয়াত করতে হবে। 3 নাম্বার, আপনার নিজ কানে শুনতে হবে। নামাজের মধ্যে যা তেলাওয়াত করেন কি করতে হবে? নিজ কানে শুনতে হবে। অনেকে নামাজ পড়ে মনে মনে নামাজ পড়ে না। মনে মনে নামাজ পড়লে নামাজ হবে না। মনে মনে নামাজ পড়লে কি হবে না? নামাজ হবে না। কেন? আস্তে পড়ার মানে এই নয় যে তুমি মনে মনে নামাজ পড়বা। অনেকে নামাজ পড়ে ঠোঁটও নড়ে না, আছে না এরকম? না, ঠোঁট না লড়লে নামাজ হবে না, বরং তোমার ঠোঁট নাড়ায়া, জিহ্বা নাড়ায়া সঠিক উচ্চারণ করে নামাজ পড়তে হবে। এই 3টা জিনিসকে যদি তুমি একত্র করতে পারো, সহি উচ্চারণ, দিল থেকে পড়া, 3 নাম্বার নিজ কানে শোনা, এই 3টাকে যদি একত্র করে নামাজ পড়তে পারো, ইনশাআল্লাহ তোমার মন অন্যদিকে যাবে না। তারপরেও যদি নামাজের মধ্যে যায়, চিন্তা করবা আমি তো আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেছি, আর আল্লাহ তাআলার সাথে যেহেতু কথোপকথন করতেছি, আমার মন অন্যদিকে দেওয়া যাবে না। বলবেন হুজুর কিভাবে নামাজ আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা হয়? হ্যাঁ, পুরো নামাজটাই কেমন যেন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা হয়। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয়? পুরা সূরা ফাতিহাটা আল্লাহ তাআলার সাথে কথোপকথন। আল্লাহ তাআলা সূরা ফাতিহা শোনেন এবং প্রতি কথার উত্তরে আল্লাহ তাআলা উত্তর দেন। যখন বান্দা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আবদি। অথবা আল্লামা ওলিপুরি রহমাতুল্লাহ, আল্লামা ওলিপুরি দামাত বারকাতুহুম, তিনি বলেন, তাফসীর করেন, আলহামদু যখন বান্দা বলেন সমস্ত প্রশংসা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও বান্দা তোরা কার প্রশংসা করতেছিস? বান্দা উত্তর দেয় রব্বিল আলামিন, আমরা তো যিনি বিশ্বের প্রতিপালক আমরা তার প্রশংসা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কৌতূহল করে বলেন, দেখবেন ছোটবেলা যদি বাবা ডাক, ছোট বাচ্চারা বাবা ডাকে দাদা ডাকে, মজা লাগে না লাগে না? ঠিক তদ্রুপভাবে যখন বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার অনেক ভালো লাগে। এই জন্য আল্লাহ তাআলা কৌতূহল করে বলেন ও বান্দা কে তোদের বিশ্বের প্রতিপালক? তখন বান্দা উত্তর দেয় আর রহমানির রহিম, বিশ্বের প্রতিপালক হলো তিনি, যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন ও বান্দা কে এমন দয়ালু এবং মেহেরবান? তখন বান্দা উত্তর দেয় মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন তিনি যিনি বিচার দিবসের মালিক। যিনি কি? বিচার দিবসের মালিক। এই সময় কেউ কারো থাকবে না, ওই সময় যিনি জজ হিসেবে থাকবেন তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ তাআলার ইবাদত করতেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি বুঝে গেছি তোরা আমারই প্রশংসা করতেছস, আমাকে আর দূরে রাখার দরকার নাই, আমাকে আর দূরে রাখার দরকার নাই। এতক্ষণ পর্যন্ত থার্ড পারসন হিসেবে কথা বলা হয়েছে সে বলে। এখন আল্লাহ তাআলা বলেন ইয়াকা, আমরা আপনারই, কানা'বুদু আপনারই ইবাদত করি। এতক্ষণ আপনি কখন বলা হয়? যখন সামনাসামনি থাকে। কোথায় থাকা হয়? যখন বান্দা সামনাসামনি থাকে তখন কি বলা হয়? আপনি বা তুমি সম্বোধন করা হয় না? এখন বান্দা এসে ডাক দিয়ে বলেন আল্লাহ তাআলা সামনে চলে আসেন, কাছাকাছি রেখে কথা বলা হয়। বান্দা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা তো আপনার ইবাদত বন্দেগী করি, আমরা তো আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি।
এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি বুঝে গেছি তোরা আমার ইবাদত করস, আমার নিকট সাহায্য চাস। এখন বল তোরা কি সাহায্য চাস, কি জন্য আমার এত প্রশংসা করতেছিস? বান্দা উত্তর দেয়, ও আল্লাহ, আমরা তো অন্য কিছু চাই না, আমরা এমন একটা জিনিস চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যাতে করে সঠিক পথে পরিচালনা হতে পারি, যেই পথে চললে আমি জান্নাত পেতে পারি, যেই পথে চললে আমি আল্লাহ আপনার নৈকট্য অর্জন করতে পারি, আমি এমন পথ চাই যেই পথে চললে আমি জান্নাতে যেতে পারবো, জান্নাতের উঁচু মাকামে যেতে পারবো, আমি ওই পথে যাইতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, তাহলে সেটা কোন পথ আমাকে বলে দে। বান্দা নামাজের মধ্যে বলে দেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তারা বল কোন ধরনের সাহায্য চাস? তখন বান্দা বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে ওই পথ দেখান যেই পথে চলার কারণে আপনি যাদের উপর নিয়ামত দান করেছেন, যাদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, আমাদেরকে ওই পথ দেখান যেই পথে চলার কারণে যাদেরকে আপনি মুস্তাজাবুদ দাওয়াত বানাইছেন, আমাদেরকে ওই পথ দেখান যেই পথে চলার কারণে আপনি যাদেরকে এরকম ভাবে আল্লাহর ওয়ালি বানাইছেন, যাদেরকে আপনি নৈকট্য প্রাপ্ত হাসিল করেছে, আমাদেরকে ওই পথ দেখান। এবং আমাদেরকে ওই পথ দেখায়েন না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে যাদের উপর গজব নাজিল করেছেন, যারা আপনার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, আমাদেরকে তাদের পথ দেখায়েন না, বরং যারা আপনার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছে, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে, আমাদেরকে ওই পথ দেখান। তাহলে কি বুঝছেন? পুরা সূরা ফাতিহাটা আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয় কি হয় না? অর্থাৎ বোঝা গেল, তাহলে বোঝা গেল পুরা সূরা ফাতিহাটা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা হয়। তাহলে আমি যে আয়াত এখানে পুরো বলছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল কাজ এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। কোন প্রকার নামাজি? এই তৃতীয় প্রকার নামাজি যদি হতে পারে, তাহলে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা গুনার কাছ থেকে বিরত রাখবেন। কিছু কিছু গুনাহ তারপরে করবে, সে যদি চতুর্থ প্রকার নামাজি হতে পারে তাহলে আর তার কোনো টেনশন নাই। চতুর্থ প্রকার নামাজি কারা? যারা ওই তৃতীয় প্রকার নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে মন আনতে আনতে এমন হয়ে গেছে, চতুর্থ প্রকার নামাজে দাঁড়াইছে পড়ে আর মন অন্যদিকে যায় না। সাহাবা একরামদের পায়ে তীর বিঁধে গেছে, কিন্তু নামাজ এত মজা, সে তীর কোথায় দা বিদ্ধ সে টেরও পায় না। আছে না নাই? অনেক ঘটনা আছে, সময় নাই। তাহলে এমন ভাবে নামাজ পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তো নামাজ পড়ছেন, মজা লাগছে কি লাগছে না? তুমি এমন ভাবে নামাজ পড়ো, নামাজের মধ্যে যখন দাঁড়াইবা তখন তোমার মন অন্যদিকে যাবে না। তাহলে ওই প্রকার নামাজি যদি হতে চাও, তাহলে তোমার ওই যে গুনার কাছ থেকে আল্লাহ তাআলা তোমাকে বিরত রাখবেন। এই জন্য ভাইয়াদস্ত বুজুর্গ, চতুর্থ প্রকার, তৃতীয় প্রকার নামাজি হতে হইবই, চতুর্থ প্রকার যেন নামাজি হতে পারি এটার জন্য চেষ্টা করতে হবে। নামাজের মধ্যে মানুষ হিসাবে মন অন্যদিকে যেতেই পারে, যাওয়ার সাথে সাথে আমার নামাজের মধ্যে মন নিয়ে আসার চেষ্টা করতে হবে। পঞ্চম প্রকার নামাজি হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি, মুকাররাব, যারা আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত হয়ে গেছে, নবীদের নামাজ, আল্লাহর ওলিদের নামাজ, ওই প্রকার নামাজি যদি পড়তে পারি তাহলে তো সোনায় সোহাগা। এই জন্য ভাইয়াদস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যে কোরআনে পাকে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তাহলে কোন প্রকার নামাজি হতে হবে? কমসে কম তৃতীয় প্রকার অথবা চতুর্থ প্রকার। এই প্রকার নামাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। এবং পবিত্রতার সাথে যেই বিষয় সম্পর্কে আলোচনা করলাম, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, এই পবিত্রতা হাসিল করে সঠিকভাবে যেন আমরা নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।